Welcome to my channel Proloy Study, and I am Proloy Das with you. Unlike the other days, in today's class I will teach you 4 sentence structures, and every sentence structures is important for spoken English. তো আজকের ক্লাসে যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি তোমাদেরকে শেখাতে চলছি, প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা নিজেরা প্রচুর সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে, লিখতে পারবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো, সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে, যে এখন তো তার সাথে কথা বলো, মানে সে তো ক্ষমা চেয়ে নিয়েছে, এখন তো তার সাথে কথা বলো, এখন তো খাও, এখন তো ঘুমো। তো এই কথাগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা এবার দেখাচ্ছি। তো এখন তো তার সাথে কথা বলো, at least talk to him now, at least talk to him now, এখন তো তার সাথে কথা বলো। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে ফলো করতে হবে, শুরুতে নিয়ে আসতে হবে at least, তারপর ভার্ব, তারপর নাও। তো এই স্ট্রাকচার অনুসারে বাকি সেন্টেন্সগুলো এবার আমি তৈরি করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। যে এখন তো খাও, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো at least eat now, at least eat now, এখন তো খাও। পরের সেন্টেন্স, এখন তো তাকে ক্ষমা করো, তো at least forgive him now, at least forgive him now, এখন তো তাকে ক্ষমা করো। এখন তো ঘুমো, তো এই সেন্টেন্সটাকে বলবো at least sleep now, at least sleep now, এখন তো ঘুমো। তো এইরকম প্রচুর কথা রয়েছে, আমরা প্রত্যেক দিন বলে থাকি, শুনে থাকি। এবার চেষ্টা করবে তোমরা সেই সেন্টেন্সগুলোকে বলার, খুবই সিম্পল এই সেন্টেন্সগুলো। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচারই তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না। তো এরপরে তোমাকে তার মন জয় করতে হবে। আমি কারোর মন জয় করতে চাই না, সে আমার মন জয় করেছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে প্রথম সেন্টেন্স, তোমাকে তার মন জয় করতে হবে, মানে এই কাজটা পেতে হলে তার মন জয় করতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ হ্যাভ টু উইন, ইউ হ্যাভ টু উইন হিজ অথবা হার হার্ট, ইউ হ্যাভ টু উইন হিজ হার্ট, তোমাকে তার মন জয় করতে হবে, বা ইউ হ্যাভ টু উইন হার হার্ট। পরের সেন্টেন্স, আমি কারোর মন জয় করতে চাই না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ডোন্ট ওয়ান্ট টু উইন, আই ডোন্ট ওয়ান্ট টু উইন, কি চাই না? কারোর মন জয় করতে। I don't want to win anyone's heart, আমি কারোর মন জয় করতে চাই না। পরের সেন্টেন্স, সে আমার মন জয় করে নিয়েছিল বা জয় করেছিল। তো সিম্পল পাস্টে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি। তো এখানে জয় করে নেওয়া, এই যে ভার্ব উইন, এর সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করব she or he won my heart, সে আমার মন জয় করে নিয়েছিল। এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, আমি ছুটিতে আছি, বাবা ছুটিতে ছিলেন, আমি ছুটিতে থাকবো।
তো এই কথাগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো, যে আমি ছুটিতে আছি, মানে অ্যাট প্রেজেন্ট ছুটিতে আছি, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই অ্যাম অন লিভ। আই অ্যাম অন লিভ, আমি ছুটিতে আছি। বাবা ছুটিতে ছিলেন, তো ফাদার ওয়াজ অন লিভ, বাবা ছুটিতে ছিলেন। তাহলে এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে তোমাদের যেই বিষয়টাকে ফলো করতে হবে, শুরুতে নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর বি ভার্ব। এবার এই বি ভার্বটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউজ করতে হবে। যদি সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাম ইজ আর পাস্ট টেন্সে সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার। তো এখানে প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে ছিল, সাবজেক্ট আই, তো আই অ্যাম অন লিভ, আমি ছুটিতে আছি। বাবা ছুটিতে ছিলেন, তো ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেন্টেন্সটি পাস্ট টেন্সে, তো সেক্ষেত্রে ওয়াজ, ফাদার ওয়াজ অন লিভ, বাবা ছুটিতে ছিলেন। তো তো পরের সেন্টেন্স, তুমি কি ছুটিতে আছো, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়, সাবজেক্টের আগে। তো তুমি কি ছুটিতে আছো, এই সেন্টেন্সটা তৈরি করার আগে তোমাদের জানতে হবে তুমি ছুটিতে আছো এর ইংরেজি কি, অর্থাৎ ইউ আর অন লিভ। এবার যখন সেটাকে প্রশ্নের আকারে বলবো, আরটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। সো আর ইউ অন লিভ, তো শুরুতে নিয়ে আসবো আর ইউ অন লিভ, তুমি কি ছুটিতে আছো, আমি ছুটিতে থাকবো। তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো এই ক্ষেত্রে সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে সাবজেক্ট আই উইল, এখানে শ্যাল উইলের পরে আমরা জানি অলওয়েজ ভার্বের মেইন ফর্মটাকে ব্যবহার করতে হয়। তো এখানে বি, তো আই উইল বি অন লিভ, আমি ছুটিতে থাকবো, আমি 3 দিন ছুটিতে থাকবো। আই উইল বি অন লিভ ফর 3 days। অর্থাৎ বিভিন্নভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারবো, তো এই স্ট্রাকচারকে ফলো করে। তো এখানে শুধু 3টি সেন্টেন্স দেখালাম, তোমরা যতটা বেশি সম্ভব সেন্টেন্সগুলোকে বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার বলে ঠিক ভুল হবে, জাস্ট একটি ভার্বকে বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি দুটো সেন্টেন্সের মধ্য দিয়ে। তো তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সাবজেক্ট দে, এখানে তারা, দে আর প্লটিং অ্যাগেইনস্ট মি, দে আর প্লটিং অ্যাগেনস্ট মি। তো এখানে আমাদের চক্রান্ত করে যে ভার্ব প্লট, এই প্লট ভার্বটাকে ব্যবহার করে সেন্টেন্সগুলি তৈরি করতে হবে। তো পরের সেন্টেন্স, তুমি কি তাদের বিরুদ্ধে চক্রান্ত করছো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে বি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে, আর ইউ প্লটিং অ্যাগেনস্ট দেম, আর ইউ প্লটিং অ্যাগেনস্ট দেম, তুমি কি তাদের বিরুদ্ধে চক্রান্ত করছো। তো এখানে দুটি সেন্টেন্স আমি দেখালাম, তো এই ভার্বটাকে অ্যাপ্লাই করে তোমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলি তৈরি করার চেষ্টা করবে। তো যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করবে ততটাই তোমাদের জন্য ভালো। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।